সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের এই ভিডিওর বিষয় হলো HTTP সিকিউরিটি হেডার্স। আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইটের HTTP সিকিউরিটি হেডার্স খুবই গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইটের হেডার্সকে কিভাবে সিকিউর করবেন এই বিষয়ে আজকের আলোচনা। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের সবাইকেই থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা জেনে নেব HTTP সিকিউরিটি হেডার্স কাকে বলে। সেজন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর আমরা ব্রাউজারের সার্চ বক্সে লিখব HTTP সিকিউরিটি হেডার্স কি। HTTP সিকিউরিটি হেডার্স কি লেখার পর একটি ওয়েবসাইট চলে আসবে itnirman.com নামে। আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। আপনারা ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এমন একটি আর্টিকেল দেখতে পাবেন, যে আর্টিকেলের টাইটেলটি হলো HTTP সিকিউরিটি হেডার্স কি, কিভাবে কনফিগার করবেন। আমরা একটু স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে HTTP সিকিউরিটি হেডার্স বলতে কি বোঝায় তার বিস্তারিত এখানে লেখা আছে। আপনারা অবশ্যই এই ব্লগ পোস্টটি পড়বেন। তারপর এখানে লেখা আছে হেডার HTTP সিকিউরিটি চেকার টুলস। আমরা এখানে একটি টুলসের লিঙ্ক দেখতে পাচ্ছি, যে টুলসটির নাম হচ্ছে securityheaders.com। আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব। তারপর আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্ক্যান ইউর সাইট নাও। আমরা এখন যেই ওয়েবসাইটের হেডারকে সিকিউর করব সেই ওয়েবসাইটটিকে সর্বপ্রথমে এখানে স্ক্যান করে আপনাদেরকে দেখিয়ে দেব যে সেই ওয়েবসাইটের হেডার সিকিউর আছে কি না। সেজন্য আমরা কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করব, ikrabari.com। আমরা ikrabari.com এ প্রবেশ করার পর ikrabari.com এর লিঙ্কটিকে আমরা কপি করে নিচ্ছি। তারপর আমরা হেডার সিকিউরিটি ওয়েবসাইটটিতে এসে আমাদের লিঙ্কটিকে পেস্ট করে দিব। পেস্ট করার পর স্ক্যানে ক্লিক করব। স্ক্যানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ikrabari.com এর সিকিউরিটি স্কোর হচ্ছে F এবং যাবতীয় সমস্যাগুলো এখানে দেখাচ্ছে। আমরা এখন এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করব তা জানার জন্য ব্লগ পোস্টটিতে আবারও ফিরে যাব। ফিরে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করার পর আমরা এখানে একটি প্লাগইন দেখতে পাচ্ছি, যে প্লাগইনটির নাম হচ্ছে হেডার সিকিউরিটি অ্যাডভান্স। আমরা এই প্লাগইনটি আমাদের ওয়েবসাইটটিতে ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হেডার সিকিউরিটি অ্যাডভান্স প্লাগইনের বৈশিষ্ট্য। প্লাগইনটির মাধ্যমে কি কি ফিচার পাচ্ছেন তার বিস্তারিত এখানে লেখা আছে। আপনারা যদি ব্লগ পোস্টটি পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখান থেকে সেই প্লাগইনের লিঙ্কে ক্লিক করছি। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনারা ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন। আপনারা চাইলে এই প্লাগইনটিকে এখান থেকে ডাউনলোড করে আপনাদের ওয়েবসাইটে আপলোড করে দিতে পারেন। আমরা তা করছি না, আমি সরাসরি এখান থেকে প্লাগইনের নামটিকে কপি করছি। কপি করার পর আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পর প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করব। তারপর সার্চ বক্সে আমাদের কপিকৃত লিঙ্কটিকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমাদের সামনে উক্ত প্লাগইনটি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাগইনটিতে 5 স্টার রেটিং আছে এবং 8000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। আমরা এই প্লাগইনটি আমাদের ওয়েবসাইটে ইনস্টল করে নিচ্ছি। দেন অ্যাক্টিভেট। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটিতে আমাদের এই প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। আপনার আর কিছুই করতে হবে না, এই প্লাগইনটি অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটের সমস্ত ফাংশনকে কনফিগার করে নেবে। আমরা এখন এই ওয়েবসাইটটির লিঙ্কটিকে কপি করব। লিঙ্কটিকে কপি করার পর securityheaders.com টুলসটিতে আবারও যাব। যাওয়ার পর আমরা লিঙ্কটিকে দিয়ে দেব এখানে। দেওয়ার পর স্ক্যান বাটনে আবারও ক্লিক করব। স্ক্যান বাটনে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের হেডার সিকিউরিটি স্কোর F+ দেখাচ্ছে এবং যাবতীয় সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। আপনারা এইভাবে এই প্লাগইনটির সাহায্যে যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের HTTP হেডারকে সিকিউর করে নিতে পারবেন। যাই হোক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।